নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি আলু সয়াবিনের ডালনা। সয়াবিন এভাবে রান্না করলে এটা কিন্তু চিকেন মাটনের স্বাদকেও হার মানাবে। বাড়িতে থাকা অতি সাধারণ মশলা দিয়েই কিন্তু এই সুস্বাদু তরকারিটি বানিয়ে ফেলা যায়। এই তরকারিটি রুটি, পরোটা কিংবা প্লেন রাইস সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে। সয়াবিনের তরকারি বানাবার জন্য একটা প্লেটে সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে সয়াবিনগুলো ঢেলে দিলাম। সয়াবিনগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপরে ঢাকনা খুলে এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। 4-5 মিনিট সয়াবিনগুলোকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। 4-5 মিনিট ফুটিয়ে নেবার পর গ্যাসের নবটা বন্ধ করে দিয়েছি। সয়াবিনগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এরপর সেদ্ধ করা সয়াবিনগুলো একটা স্ট্রেনারে ঢেলে এর জলটা ছেঁকে ফেলে দিলাম। তারপর এই সয়াবিনগুলোকে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নেব। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুন দেয়াতে তেলটা ছিটে গায়ে লাগবে না। এরপর সেদ্ধ করা সয়াবিনগুলো এতে ঢেলে দিলাম। এইভাবে সয়াবিন ভেজে রান্না করলে তরকারির স্বাদ খুব ভালো হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে সয়াবিনটা কিছুক্ষণ ভেজে নিলাম। কিছুটা সময় সয়াবিনগুলো ভেজে নিয়ে একটা থালায় তুলে নিলাম। এখানে 5-6 টুকরো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সয়াবিনের গ্রেভি বানাবার জন্য নিয়ে নিয়েছি 3খানা ছোট পেঁয়াজ, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, একটা রসুন। এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি আধা চামচ সাদা জিরে, 3টে লবঙ্গ, 3টে দারচিনি, 3টে ছোট এলাচ, 2টো জয়িত্রী আর 2টো তেজপাতা। সয়াবিনগুলো ভেজে নেওয়ার পর ওই হাঁড়িতেই আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে এলাচ, দারচিনি সহ সমস্ত গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে অ্যাড করে দিলাম গ্রেট করা পেঁয়াজটা। এখানে গ্রেট করা পেঁয়াজের বদলে মিহি করে পেঁয়াজ কুচিয়ে কিংবা পেঁয়াজ বেটেও অ্যাড করা যেতে পারে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিলাম 2 চামচ গ্রেট করা আদা ও রসুন। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় কষিয়ে নিতে হবে। এবারে অ্যাড করে দিলাম টমেটো বাটা। এখানে টমেটো ছোট ছোট টুকরো করে কেটে কিংবা গ্রেট করেও অ্যাড করা যেতে পারে। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো। এবারে সমস্ত মশলা পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। মিক্সি জার ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিলাম। এতে মশলাগুলো পুড়ে যাবে না। গ্যাসের ফ্লেম স্লো করা অবস্থাতেই মশলাটা কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো। এবারে মশলা থেকে জল শুকিয়ে তেলটা ভেসে ওঠা অবধি কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলা থেকে তেল ভেসে উঠেছে। এবারে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো। এবারে মশলার সঙ্গে আলুটাকেও কষিয়ে নিতে হবে। আলুটাকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সয়াবিনগুলো অ্যাড করে দিলাম। আলু ও সয়াবিন একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এই কষানোর কাজটাই খুব ধৈর্য সহকারে করতে হবে। তরকারি যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ ততই ভালো হবে। এবারে স্লো হিটে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলু ও সয়াবিন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দিলাম। হাই হিটে গ্রেভিটা ফুটে উঠতেই আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা একটু কম মনে হচ্ছিল। নুনটা খুব ভালোভাবে গ্রেভিতে মিশিয়ে দিলাম। 3-4টে চেরা পাকা লঙ্কা গ্রেভিতে অ্যাড করে দিলাম। লঙ্কার পরিমাণ নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। এরপরে অ্যাড করে দিলাম আমার হোমমেড গরম মশলা। এখানে ধনে জিরে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটা গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে দিতেই সয়াবিনের তরকারি সার্ভ করার জন্য একদম রেডি।
আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।